অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা অনুশীলনী 6.2 এর লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধান করেছিলাম। তো আজকে আমরা আরেকটা সমস্যার সমাধান করব লেখচিত্রের সাহায্যে, তবে একটু ভিন্ন উপায়ে। তো বিষয়টা হচ্ছে, তোমরা লেখচিত্রের সাহায্যে সমাধান তোমরা জানো যে এখানে লেখচিত্রটা আমরা অঙ্কন করব গ্রাফ পেপারে, আর লেখাটা হবে খাতায়। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি হয়তো একটু একটু অংশ করে করেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো, কিন্তু নিয়ম কিন্তু আগেরটাই থাকবে। তো শুরু করি আমরা। এখানে অনুশীলনী 6.2 এর 20 ও নাম্বার x - y = 0, এটা হচ্ছে সমীকরণ 1। x + 2y = -15, এটা হচ্ছে সমীকরণ 2। তো আমরা প্রথমে 1 নং সমীকরণে যাই। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণে এই পাশে যেহেতু y আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই প্লাস হয়ে যাবে। তাহলে x = y, বা আমরা লিখবো y = x। কেন লিখবো? যেহেতু আমরা লেখচিত্রের মধ্যে বলেছিলাম যে যে ছকটা আমরা করি, ছকের উপরে থাকে x, নিচে থাকে y। তো সেক্ষেত্রে আমরা যদি আগে x এর মানটা বসাই, তাহলে y এর মানটা পেতে সুবিধা হয়, সেজন্য আমরা এভাবে করব। তো এটাকে আমরা দিব সমীকরণ 3। এবার x এর বিভিন্ন মানের জন্য, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। তাহলে এখানে আগে আমরা একটা ছক তৈরি করব। এটা হচ্ছে ছক 1। এখানে x, এখানে y। তো যেহেতু এখানে y = x, কাজে x এর মান আমরা যা ধরবো y এর মান কিন্তু তাই হবে। যেমন এখানে y = x, আমরা x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে y এর মানও কিন্তু 2। তাহলে x এর মান 2 হলে y এর মান 2। যদি x এর মান আমরা 4 বলি, y এর মান 4। x এর মান 6 বললে y এর মান 6। আবার x এর মান আমরা একটা যদি মাইনাসের ধরি, তাহলে x এর মান যদি -2 হয়, তাহলে y এর মানও -2। তাহলে আমাদের ছক 1 তৈরি হয়ে গেল। এবারে আমরা 2 নং সমীকরণে যাব। এবার লিখবো 2 নং। দুই নং সমীকরণ থেকে পাই, এখানে হচ্ছে x + 2y = -15। তাহলে 2y হবে -15 - x, বা y -15 - x/2, এটা হচ্ছে সমীকরণ 4। এবারে আমরা আবার x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। তাহলে এখানে আমরা ছকটা তৈরি করি। এখানে x, এখানে y। তাহলে আমরা যদি সমীকরণটা লিখি, -15 - x/2, প্রথমে আমরা x এর মান যদি 1 বসাই, x এর মান 1, তাহলে -15 - 1
যেহেতু এখানে মাইনাস ছিল শুধু এক্স এর জায়গায় আমরা 1 বসিয়েছি বাই 2, তাহলে -16/2 কাটাকাটি করলে হবে -8, তাহলে এখানে হচ্ছে -8। এবারে হচ্ছে আমরা এক্স এর মান কত বসাবো। যেহেতু আমরা বলেছিলাম যে যদি নিচে সংখ্যা থাকে তাহলে এটার সাথে আমাদের প্রথম মানটা যদি বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা পরের মানটা পেয়ে যাই। তাহলে এখানে আছে 2, এখানে আছে 1, যোগ করলে হলো 3, তার মানে আমরা এক্স এর মান এখন 3 বসাবো। তাহলে এক্স এর মান 3 বসালাম, তাহলে এখানে -15 -3 হচ্ছে -18, কাটাকাটি করলে -9, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে -9। এবারে হচ্ছে আমরা মাইনাসের মান একটা ধরি। যদি এখানে আমরা মাইনাসের মান ধরি তাহলে আমরা -1 বসাই, এক্স এর জায়গায় বসাচ্ছি আমরা -1, তাহলে এখানে -15 মাইনাস মাইনাসে +1/2, -15 থেকে 1 গেলে -14/2, তাহলে ভাগ করলে -7। তাহলে যখন আমরা x এর মান -1 বসাচ্ছি তখন y এর মান হচ্ছে -7। এবারে x এর মান আমরা আবার -3 বসাই, x এর মান এবার বসাবো আমরা -3। x এর মান যখন আমরা -3 বসাইলাম তখন হচ্ছে -15 মাইনাস মাইনাসে +3/2, তাহলে -15 থেকে 3 গেলে -12/2, কাটাকাটি করলে -6, তাহলে এখানে হচ্ছে -6, এটা হচ্ছে ছক 2। তাহলে আমাদের ছক 1 এবং ছক 2 আমরা তৈরি করে ফেলেছি। এবার আমরা গ্রাফ পেপারে বসাবো। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই এর মধ্যে গ্রাফ পেপার নিয়ে বসে গেছো। তো চলো আমরা শুরু করি। শিক্ষার্থীরা এই কাজটা তোমরা গ্রাফের মধ্যে করতে পারো অথবা মুখে মুখে করতে পারো। তো তোমরা যাতে বুঝতে পারো এই কারণে আমি এটা পাশে করেছি, এটা এখন আমি মুছে দিলাম। শিক্ষার্থীরা তোমরা একটা গ্রাফ পেপার দেখতে পাচ্ছ, আশা করি তোমরাও গ্রাফ পেপার নিয়ে বসে গেছো। এখানে একটা দাগকে আমরা মোটা করে দিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ। আবার এরকম ভাবে আমরা আরেকটা রেখাকে মোটা করে দিলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর এই দুইটা রেখা পরস্পর ছেদ করলো ও বিন্দুতে। তাহলে আমরা কি করব, যে মনে করি এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও মূল বিন্দু। আর এখান থেকে এই ঘর পর্যন্ত আমরা এক ঘরকে 1 একক ধরবো, আবার এখান থেকে এখানেও কিন্তু এক ঘরকে আমরা 1 একক ধরবো। তাহলে আমরা লেখাটা কি লিখবো, যে মনে করি এক্স ও এক্স ডট ও ওয়াই ডট যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ ও মূলবিন্দু উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গে প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। এবারে হচ্ছে এখানে একটা ছক দেখতে পাচ্ছ, আমরা যেটা বোর্ডে করেছিলাম ছক 1। তো এখান থেকে হচ্ছে আমরা বিন্দুগুলি বসাবো। প্রথম বিন্দু হচ্ছে 2 এবং 2, এক্স এর মান 2, ওয়াই এর মান 2। তাহলে এখানে মূল বিন্দু থেকে 1 2 এটা হচ্ছে এক্স এর মান, এখান থেকে 1 2 এটা হচ্ছে ওয়াই এর মান। এবার দ্বিতীয়টা হচ্ছে 4 4 4, তাহলে এখানে মূল বিন্দু থেকে 1 2 3 4, আবার এখান থেকে 1 2 3 4। এবার হচ্ছে পরের বিন্দু 6 6, এই 6 6 আমরা বসাবো। তাহলে মূল বিন্দু থেকে আবার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবারে হচ্ছে পরের বিন্দু -2 -2, যেহেতু এক্স এর মান -2 তাহলে আমরা মূল বিন্দু থেকে বামে যাব, তাহলে 2 ঘর 1 2। আবার এখান থেকে ওয়াই এর মান যেহেতু
মাইনাস তাহলে নিচের দিকে আসবে, তাহলে মাইনাস এখানে 1 2, এই হচ্ছে মাইনাসের 2। তাহলে যখন প্লাসের হয় তখন ডান দিকে এসে উপর দিকে যাব, কারণ এই পাশে হচ্ছে এটা প্লাসের, এটা প্লাসের, আর নিচের দিকে হচ্ছে এটা, এই পাশে হচ্ছে এটা মাইনাস, আবার এটা মাইনাস। তাহলে আমরা ছক একের বিন্দুগুলি বসালাম। তাহলে লেখাটা কি হবে, যে ছক একের 2, 2, 4, 4, 6 ইন্টু 6, 6, -2 বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করি। এবার কি করতে হবে, বিন্দুগুলি যোগ করতে হবে। আমরা বিন্দুগুলি যোগ করে দিলাম। তাহলে এই বিন্দুগুলি যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 1 দ্বারা নির্দেশিত সরলরেখাটির লেখ আমরা পেলাম। এবার হচ্ছে ছক 2। আগে এটা ছিল ছক 1-এর, তো এবার হচ্ছে ছক 2-এর 1 -8 বিন্দুটা আমরা বসালাম। এখানে হচ্ছে মূল বিন্দু থেকে প্লাসের যেহেতু 1, এটা এখানে আসবে, আর এরপর এটা হচ্ছে -8, তাহলে নিচের দিকে 8 ঘর যাবে, 1 2 3 4 5 6 7 8। এবার হচ্ছে পরের বিন্দু হচ্ছে 3 9, তাহলে মূল বিন্দু থেকে 3 হচ্ছে 1 2 3, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে -9। 3 নম্বর বিন্দু হচ্ছে -1 -7। তো যেহেতু এক্স এর মান হচ্ছে -1, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে 1 ঘর যাবে, তাহলে -1, আর এখান থেকে এখানে হচ্ছে -7। এর পরের বিন্দু হচ্ছে -3 -6, তাহলে এখানে মূল বিন্দু থেকে এখানে 3 ঘর, আর এখান থেকে এখানে 6 ঘর। তাহলে আমাদের বিন্দু বসানো শেষ হলো। তাহলে লেখাটা কি হবে, আবার ছক 2-এর 1, -8, 3, -9, -1, -7, -3, -6 বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করি। এরপরে আর কাজ কি, যে বিন্দুগুলিকে আমরা যোগ করব। বিন্দুগুলিকে আমরা যোগ করে দিলাম। তাহলে এই বিন্দুগুলি যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 2 দ্বারা নির্দেশিত সরলরেখাটির লেখ পাই। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো যে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে নাই। তার মানে কি, যে এই যে সমস্যাটা আমরা করলাম, মানে যে দুইটা সমীকরণের সরলরেখা আমরা আঁকলাম, তার কোনো সমাধান কি আসলে নাই? অবশ্যই আছে। তাহলে আমাদের কি করতে হবে, ঘাবড়ে না গিয়ে আমাদেরকে সরলরেখাগুলিকে বর্ধিত করতে হবে। তাহলে পরেরটাতে দেখো আমরা সরলরেখার বর্ধিত করে দিলাম, এখানেও সরলরেখা আরেকটু বর্ধিত করে দিলাম। তাহলে সরলরেখা দুইটা পরস্পরকে ছেদ করলো এ বিন্দুতে। এবার এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বিন্দুর স্থানাঙ্ক হবে, যেখানে যে সরলরেখা দুইটা যে বিন্দুতে ছেদ করলো, বিন্দুটা হচ্ছে এটা। এখান থেকে যদি আমরা x অক্ষে যাই তাহলে 1 2 3 4 5, তার মানে আবার এখান থেকে এটাও কিন্তু 5। তাহলে যেহেতু আমরা মূল বিন্দু থেকে বাম দিকে যাব ডটের দিকে, এই কারণে x এর মান হবে -5, 1 2 3 4 5। আবার এখান থেকে এই ছেদবিন্দুতে আসতে আবার 5 ঘর, 1 2 3 4 5, যেহেতু এখানেও ডটের দিকে আমরা আসবো, এই কারণে y এর মানও -5। তো এবার আমরা লেখাটা কি লিখবো, দেখো যে এই সরলরেখাটি পূর্বে সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দু উভয় সরলরেখা সাধারণ বিন্দু, এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে লেখ থেকে দেখা যায় এ বিন্দুর ভুজ -5 এবং কোটি -5। তাহলে নির্ণয় সমাধান x, y = -5, তাহলে ভুজ হচ্ছে x এর মান আর কোটি হচ্ছে y এর মান। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম -5 এবং -5। শিক্ষার্থীরা এবার বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ একটা সৃজনশীল প্রশ্ন। কোন ভগ্নাংশের লব এবং হরের যোগফল 13, আবার লবের সাথে 3 যোগ করলে এর মান 1 হয়। ক হচ্ছে সরল সহসমীকরণ কাকে বলে, উদাহরণ দাও। খ উদ্দীপকের আলোকে ভগ্নাংশটি নির্ণয় করো। গ হচ্ছে উদ্দীপক থেকে দুইটি সমীকরণ গঠন করে লেখচিত্রের সাহায্যে সমীকরণ দ্বয়ের সমাধান করো। তো শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটা করে রাখবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।